নমস্কার বন্ধুরা। এক সময় একটি ছোট্ট কোলাহলপূর্ণ শহরে রাঘব নামে এক যুবক বাস করতেন। ইদানিং রাঘবের জীবন কঠিন ছিল। তিনি তার চাকরি হারিয়েছিলেন। তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তিনি অন্য একজনকে খুঁজে পাননি। তার সঞ্চয় কম ছিল এবং সে আশা হারাতে শুরু করেছিল। প্রতিদিন শহরের চত্বরে হেঁটে যেতেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তার মন ভারাক্রান্ত। একদিন রাঘব যখন একটি সরু গলির পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করলেন একটি বিপদগামী কুকুর ছায়া পড়ে আছে। কুকুরটি পাতলা ছিল, তার পশম দিয়ে পাথর দেখাচ্ছিল এবং তার চোখ ক্ষুধা ও দুঃখের মিশ্রণে ভরা ছিল। দেখে মনে হচ্ছিল কুকুরটি কয়েকদিন ধরে খায়নি। রাঘব তার নিজের কষ্ট সত্ত্বেও কোনো যন্ত্রণা অনুভব করেছিলেন। তার পকেটে মাত্র এক টুকরো রুটি অবশিষ্ট ছিল, যেটি তার দিনের দুপুরে খাবার হওয়ার কথা ছিল। রাঘব এই মুহূর্তে হতস্তত করে নিজের খালি পকেটের কথা ভেবেছে, কিন্তু কখনো তার ভেতরে একটা আলোড়ন সৃষ্টি করে। তিনি কুকুরের কাছ থেকে গেলেন, রুটিটি ছোট ছোট টুকরো করে ভেঙে কুকুরের সামনে আলতো করে রাখলেন। কুকুরের চোখ জ্বলে উঠল এবং তাড়াতাড়ি খাবার খেয়ে ফেললো। খাওয়ার পর কুকুরটি কৃতজ্ঞতা দৃষ্টিতে রাঘবের দিকে তাকালো। দুর্বলভাবে লেজ নাড়াচ্ছে। রাঘব হাসলো। তার হৃদয়ে এমন উষ্ণতা অনুভব করলো যা সে অনেক দিন অনুভব করেনি। তিনি তার হাঁটা চালিয়ে যেতে আশ্চর্যজনক কিছু ঘটছে। একজন ব্যক্তি রাঘবের কাছে এসে নিজের কাছাকাছি একটি ছোট কিন্তু সমৃদ্ধ ব্যবসার মালিক বলে মনে পরিচয় দেয়। তিনি তাকে অপারেশন পরিচালনা করতে সাহায্য করার জন্য রাঘবকে খুঁজছিলেন এবং তিনি রাঘবের কঠোর পরিশ্রমের প্রাকৃতিক কথা এক বন্ধুর কাছ থেকে শুনেছিলেন। লোকটি রাঘবকে ঘটনাস্থলে একটি ভালো বেতন এবং বৃদ্ধির সুযোগের প্রতিশ্রুতি দিয়ে একটি চাকরির প্রস্তাব দেয়। রাঘব সুস্থ হয়ে গেল। মনে হলো স্বপ্ন সত্যি হলো। তিনি লোকটিকে অজস্র ধন্যবাদ জানানো এবং চাকরির প্রস্তাব গ্রহণ করেন। সে চলে যাওয়ার সময় সে সব কিছুর সময় সম্পর্কে চিন্তা করতে সাহায্য করতে পারেনি। তিনি বৃহত্তম কুকুরকে খাওয়ানোর কিছুক্ষণ পরে এই অবিশ্বাস্য সুযোগটি তার পথে এসেছিল। যেন মহাবিশ্ব তাদের ভাগ্যে দরজা খোলা রাখে দয়া ও করুণা দেখানোর জন্য তাকে দেখাচ্ছিলেন, অপেক্ষা করেছি। সেই সন্ধ্যায় রাঘব যখন আশা এবং কৃতজ্ঞতায় বোধ নিয়ে বাড়ি ফিরছিলেন, তিনি আবার একটি কুকুরটিকে একটি গাছের নিচে বিশ্রাম নিতে দেখেছিলেন। এবার রাঘবের কাছে উপযুক্ত খাবার কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল এবং তিনি কুকুরের জন্য কিছুই অতিরিক্ত খাবার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। কুকুরটি আনন্দে খেয়ে ফেলল এবং সেটি শেষ হওয়ার সাথে সাথে এটি রাঘবের কাছে এলো। এখন আরও শক্তি নিয়ে তার লেজ নাড়াচ্ছে। রাঘব নতজানু হয় কুকুরের মাথার হাত দিয়ে বলিয়ে এই সহৃদয় সদয় আচরণের সাথে গভীর সংযোগ অনুভব করলেন। সেই দিন থেকে রাঘব তার সাথে কিছু খাবার বহন করে অভ্যাস করে ফেলেছিলেন। শুধু কুকুরের জন্য নয়, তার মুখোমুখি হওয়া যে কোনো বিপদগামী প্রাণীর জন্য তিনি বুঝতে পেরেছিলেন যে যখন আমরা যারা প্রয়োজন তাতে দয়া ও প্রদর্শন করি, মানুষ হোক বা পশু, অবশ্যই প্রায়শই অপ্রত্যাশিত এবং সুন্দর উপায়ে সেই দয়া শোধ করার একটি উপায় খুঁজে পায়। রাঘবের জীবনে উন্নতি হতে থাকে। তিনি তার আরও নতুন চাকরিতে ভালো করেছেন এবং শীঘ্রই তাকে একজন পরিচালক পদে উন্নত করা হয়। তিনি সম্প্রদায়ের মধ্যে সুপরিচিত হয়ে ওঠেন, শুধুমাত্র তার কঠোর পরিশ্রমের জন্য নয়, তার করুণার জন্য পরিচিত। বিপদগামী কুকুর, যাকে রাঘব নাম দিয়েছিলেন লাকি, তার অনুগত সঙ্গী হয়ে ওঠে। যখনই তারা দেখা করে তখনই তাকে আনন্দের সাথে অভিবাদন জানায়। রাঘব এবং লাকির গল্প আমাদের শেখাচ্ছে ছোটোখাটো অনুভূতি অনেক পুরস্কারের দিকে নিয়ে যেতে পারি। আমরা যখন দুর্বলদের সাহায্য করি, বিনিময়ে কিছু আশা না করে, জীবন আমাদেরকে সৌভাগ্যের সাথে অবাক করে দেয়। এটি একটি অনুসরণ যে অবশ্যই আমাদের উপর নজর রাখে এবং কখনো কখনো আমাদের নিজের সুখ আলো করার চাবিকে অন্যদেরকে মাধ্যমে খুশি করার মাধ্যমে নিহত হয়। সো বন্ধুরা, এটা অবশ্যই উঠে চ্যানেল সাবস্ক্রাইব করে জয় হিন্দ, বন্ধু বান্ধব,